আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শেয়ার করার জন্য আপনাদের মাঝে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমরা জার্নি করছি। আমরা আজকে ঢাকা থেকে সিলেট যাচ্ছি। আমরা নর্মালি সিলেট থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সিলেট আসার সময় হয় লন্ডন এক্সপ্রেস নয়তো গ্রিন লাইনে করেই যাতায়াত করি। তবে সেদিন মেয়ের অনুরোধে ইউনিকে উঠেছিলাম। আর ইউনিকে ওঠার পর অনেক বছর পর ওঠার পর আসলে সত্যি আমি অনেক বেশি হতাশ হয়েছি। কারণ হচ্ছে, যখন আমরা বাসে উঠি এবং আমরা আমাদের সিটে বসি তখন দেখতে পেলাম সিটের মধ্যে ফোম নেই বললেই চলে। সিটে বসার পরেই সিটের রডগুলা পায়ে লাগছে, হাতে লাগছে, ব্যথা পাওয়া যাচ্ছে। আর বাসের সিটগুলোর অবস্থা কি বলবো, পানি রাখার জায়গাটা ছেঁড়া, সিটগুলো ছেঁড়া, মানে যা তা অবস্থা। আমার মনে হয় লোকাল বাসগুলো এর থেকে অনেক বেশি ভালো। আমি বুঝতে পারছি না ইউনিকের এত করুণ অবস্থা। এত লং জার্নিতে একটা যাত্রী কিভাবে চড়বে এই বাসে আর কিভাবে যাতায়াত করবে। বাসে ওঠার পরই আমি কিন্তু ভিডিও করে স্টার্ট করিনি, কারণ আমার ভিডিও করার কোনো পরিকল্পনাই ছিল না। কিন্তু কয়েকটা ঘটনা দেখার পর আমার মনে হয়েছে আসলে ঢাকা থেকে সিলেটে তো অনেকেই আসে, তাই এই ব্যাপারগুলো আসলে সবার সাথে শেয়ার করা উচিত, অথবা যারা ইউনিকের কর্তৃপক্ষ আছেন তাদের কান পর্যন্ত এই বিষয়গুলো জানানো খুবই জরুরি। যেমন এই গাড়ির যে সুপারভাইজার রয়েছেন ওনার কিন্তু নর্মালি অনেক দায়িত্ব থাকে। গাড়িতে ওঠার পর কিছু ব্রিফিং দিতে হয়, যেমন সুবিধা অসুবিধা সব কিছু দেখতে হয়। কিন্তু এখানের সুপারভাইজার তেমন কোনো কিছুই করেনি। তাছাড়া আমরা যখন ঢাকার ফকিরাপুল থেকে এই বাসে উঠি, ওঠার পর বিভিন্ন জায়গায় জায়গায় ওদের অনেকগুলো কাউন্টার রয়েছে, সেগুলোর মধ্যে বারবার থেমেছে। আর বারবার অনেক লম্বা সময় নিয়ে থাকার কারণে সেখানে এক আপুর মোবাইল ফোন জ্বালানা দিয়ে নিয়ে চলে গিয়েছে। এটার দায়টা আসলে কে নিবে? এটা কি কোনো যাত্রীর দোষ নাকি এই বাসের যারা রয়েছে তাদের দোষ? আমার মনে হয় ওনাদেরই দোষ, কারণ ওনাদের উচিত ছিল শুরু থেকেই যাত্রীদেরকে সতর্ক করে তোলা। ইউনিক বাসে আমার মেয়ের প্রথম, আর অবশ্যই এই জার্নিটি আমাদের শেষ জার্নি, কারণ কান ধরে নেমেছি আর কখনোই আমি ইউনিক বাসে উঠবই না। আর আমার উনি জানালেন যে সিলেট থেকে ঢাকা বা ঢাকা থেকে সিলেট আসার ইউনিক বাসগুলো ম্যাক্সিমাম বাসই নাকি এমন, তবে চিটংয়ের বাসগুলো নাকি এগুলো থেকে একটু উন্নত। এখন আমার প্রশ্ন, যারা ঢাকা থেকে সিলেট আসে বা যারা সিলেট থেকে ঢাকায় যায় তারা কি টিকিট মূল্য কম দেয়? নিশ্চয়ই না। যাই হোক, আজ আপনাদের কাছ থেকে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই নিরাপদভাবে যাতায়াত করবেন। আল্লাহ হাফেজ।